দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, তোমরা দেখে কি ভাবছো এটা কোনো অনুষ্ঠান বাড়ি? এটা তো অনুষ্ঠান কিন্তু কোনো বাড়ি না। তো আমরা যেই গ্রামে থাকি সেই গ্রাম থেকে আরেকটা গ্রামে চলে গেছিলাম একটা অনুষ্ঠান বলতে শীতলা পুজোর অনুষ্ঠান। তো এখানে দেখো প্রচুর মানুষের ভিড়, আর এখানে পুরো পেট ভরে পান্তা খাওয়ানো হয় মা শীতলার ঠাকুরের। তো দেখো আমরাও চলে গেছি, তো আমি মেয়েদেরকে নিয়ে চলে গেছি। এই দেখো আমি বসেও পড়ছি, দুপুরের যে বাড়িতে রান্না করেছি করে তারপর দেখো গ্রামে চলে গেছে, আরেকটা গ্রামে আমাদের পাশের গ্রামে। তো এখানে খুব বড় করে শীতলা পুজো হয়, আর বিভিন্ন গ্রামের থেকে এখানে পান্তা খেতে মানুষ আসে, আর খেতে সত্যিই খুব ভালো লাগে। আর যেখানে খেতে গেছে এই গ্রামের পরিবেশটা দেখো, তোমাদেরকে দেখায়, মানে শুধু আমের বাগান এখানে, প্রচুর প্রচুর আম হয় এখানে। আর আমরা খেয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেখতে পাচ্ছ আকাশে মেঘ হয়ে রয়েছে, আর হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। তো আমিও আম দেখে দেখো নিজেকে সামলাতে পারছিলাম না। আর খাওয়ার পর তোমাদের বলে দিই, দেখো আমার হাতে আইসক্রিম খেয়ে আমরা সবাই একটা করে আইসক্রিম খেতে খেতে, যেহেতু হেঁটে আসবো একটু সময় তো কাটাতে হবে, সেই জন্য আইসক্রিম হাতে করে সবাইকে দিয়ে আমরা চলে এসেছি। আর রাস্তাতে দেখো শুধু আমের বাগান। তো আম দেখে মানে আমরা নিজেকে আর মানে সামনে রাখতে পারছি না। প্রত্যেকটা হিমসাগর, আমার বাড়িতেও আম গাছ আছে কিন্তু হিমসাগর গাছের আম নেই। তো দেখো বাচ্চাদেরকে আর কি বলবো, ওরা তো মানে আমি সামলাতে পারছি না নিজেকে, আর ওরা দেখো পাঁচিল টপকে টপকে আম পাড়ছে। আর রাস্তাটা দেখো একদম ফাঁকা দুপুরবেলা, সেই জন্য কোনো লোকও দেখছে না। তো আমি বললাম যে না না এখন পারিস না, কেন যদি কোনো লোক দেখে বকাবকি করবে। তো আর আকাশের পরিস্থিতি দেখো মেঘ করে রয়েছে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগে। টাটা।